আনবিলিবিলি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি চিংড়ির পুরভরা পটলের দোরমা। তার জন্য এখানে আমি 8টা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। সেটা গাটা ভালো করে খোসা ছাড়িয়ে ভিতরটার শাঁসগুলো বের করে নিয়েছি। দেখুন এখানে আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আস্তে আস্তে পটলের গায়ের বাইরের লেয়ারটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন পটলটা পরিষ্কার হয়ে গেছে। এরপর পটলের মাথার কাছের অল্প অংশ কেটে বাদ দিয়ে তারপর একটা চামচের সাহায্যে ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শাঁস আর দানাগুলো বের করে নিতে হবে। একইভাবে আমি সব পটলেরই এইভাবে ভিতর থেকে দানা আর শাঁস বের করে নিয়েছি। এরপর একটা কড়াতে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো এখানে ভেজে নেব, তবে পুরো ভাজবেন না, 70 থেকে 80% কুক হওয়ার পরেই তুলে নেবেন। এরপর ওই একই তেলে আমি 250 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবেন না, 1 থেকে 2 মিনিট ভাজার পর মাছগুলো তুলে নেবেন। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে পটলের দানা আর শাঁসগুলো দিয়ে দিলাম। এবার এই দানা আর শাঁসগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে 7টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদাও দিয়ে দিয়েছি। এই পেস্টের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, তবে সবগুলো দেব না, কয়েকটা আমি রেখে দিচ্ছি। 8-9 পিসের মতো রেখে দিলাম। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর ভাজা চিংড়িগুলো যেগুলো রেখে দিলাম সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার কড়ার তেল গরম করে তার মধ্যে মিহি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা এখানে ভালো করে 4-5 মিনিট ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভাজার পর ছোট ছোট করে কাটা চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। এরপর এখানে 1 চামচ জিরে আর ধনে বাটা দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। জিরে ধনে বাটার বদলে আপনারা জিরে ধনে গুঁড়োও দিতে পারেন। তারপর 2 মিনিট ভাজার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অর্ধেক সিদ্ধ আলুকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরেও আরেকটু নুন দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মশলার সাথে 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার আমাদের মশলা রেডি। এটাকে ঠান্ডা করে নেব। তারপর পটলের মধ্যে চেপে চেপে পুরটা ভরে দেব, পুরো একদম ভর্তি করে পুর ভরে নেব। এইভাবে সমস্ত পটলের ভেতরেই পুরগুলো ভরে নিয়েছি। দেখুন পুরো ভর্তি ভর্তি পুর আছে। এরপর গ্রেভির জন্য মশলা বানাচ্ছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে 8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর 8টার মতো কাজু দিয়ে দিয়েছি। তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিয়ে তাতে একটু জিরের ফোড়ন দিয়েছি। তারপর মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলার পেস্টটাকে 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এরপর এখানে জিরে ধনের বাটা বা গুঁড়ো যেটাই হোক ব্যবহার করতে পারেন, স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। তারপর 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেবেন গ্রেভির জন্য। জলটা যখন ফুটে উঠবে গরম হয়ে, তখন তার মধ্যে পুরভরা পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। সাবধানে একটু দেবেন যাতে ভিতর থেকে পুরগুলো বেরিয়ে না আসে। তারপর এটা 4 মিনিটের জন্য রান্না হতে দেব। 4 মিনিট পর এখানে একটা কাঁচা লঙ্কা, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর অল্প ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আমাদের চিংড়ির পুরভরা পটল একদম রেডি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক করবেন।